হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। জুতোটা দাও না। 90 টাকা থেকে শুরু। যে লাইটিং মেরে এখন কি صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা যদি কেউ প্রথম আমার চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবে। প্রথমত তোমাদের সবার রমজান কেমন যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কটা রোজা হচ্ছে সেটাও জানিও। ইনশাল্লাহ আমার তো সবই হচ্ছে আর আশা করি সবই হবে। আর এখানে অনেক রাত হয়ে গেছে, আমার এখনও ঘুমায়নি যেহেতু ওর কালকে বার্থডে, ওই জন্য ও হয়তো এক্সাইটেড আছে। ও এখনও রাত অবধি দেখো আমরা কেউ পাত্তা দিইনি, ও নিজেই একলা খেলে যাচ্ছে। তারপর অনেক রাত হয়েছিল, অনেক রাতে ঘুমিয়েছিল। দেন আমিও ঘুমিয়ে পড়ি, সেহরিতে উঠতে হবে। তারপর এই যে ভোর হয়ে গিয়েছিল, আমি সেহরি করে নিই তাড়াতাড়ি। সেহরি করে নিয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করতে বসে যাই, কারণ ফজরের টাইম এখনও বাকি ছিল। তো ততক্ষণ আমি একটু কোরআন শরীফ পড়ছিলাম। দেন ফজরের আজান দেয়। দেন আজান দেওয়ার সাথে সাথে আমি ফজরের নামাজটা পড়ে নিই। দেখতে দেখতে 20টা রোজা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর আমি ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। দেন সকালবেলা উঠি, দেখতে দেখতে আমার এই পুচকুসোনাটা 1 বছরের হয়ে গেল। এই তো আগের বছরের সেকেন্ড রোজাতেই হয়েছিল, আর দেখো 1 বছরের হয়ে গেল। আমার মানে নিজেরই ভাবতে কেমন একটা লাগছে। এই তো সেই দিন হলো। আমরা ওর বার্থডে মানে সেরকম ট্রেডিশনালভাবে পালন করিনি, যেহেতু রমজান ছিল, তো আমরা সব ওই নিয়েই বিজি ছিলাম। দেন সকালবেলা আর কিছুক্ষণ পর একটা আমার পার্সেল এসেছিলো, ওটাই আমি আনবক্সিং করছিলাম। দেন দেখতে পাচ্ছ শাড়িটা বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। দেন বিকালবেলা আর একটা পার্সেলও এসেছিলো, এই যে এই দুটো দেখো, এই দুটো কেমন হয়েছে। মানে দুটোই সেম স্টোর থেকেই নেওয়া, ইনস্টাগ্রাম স্টোর জেফা ইন্টারন্যাশনাল। দেন সন্ধে হয়ে যায়, আমরা ইফতার করে নিই। ইফতার আমাদের এইগুলো ছিল। এই যে তারপরে আব্বাজি চলে আসে, আমার এটার জন্য মিষ্টি, ওটা মাস্ট। ওর হাতে যেটা আছে দেখতে পাচ্ছ, ওর জন্য আব্বাজি এটা রোজ আনবেই, নাহলে ও আব্বাজির ব্যাগের দিকে তাকিয়েই থাকবে, আনতেই হবে। ও মিষ্টিগুলো চাইছে। ও এখন কারোর কোলে যাবে না, আব্বাজির কোলে গেছে, ও এখন কারোর কোলে যাবে না। না এই তো যাবেই না। ও আব্বাজিকে এতটাই চেনে, মানে আমি যদি ওকে মানে একটু জোরেও যদি আওয়াজ করে বলি বাবু, ও কোনো রিয়াকশানই দেবে না। কিন্তু আব্বা যদি মানে নর্মালের থেকে একটু যদি উঁচু গলায় কথা বলে, ওর ওটাই খুব হার্ট হয়ে যায়। মানে বাবু যদি এটা ও বলে ফেলে, ও এত কাঁদে, এরকম কান্না কাঁদছে। শুধু বলেছে বাবু চশমাটা ভেঙে যাবে, ও আব্বাজি চশমা নিয়ে টানছিল। আমার না আমি তো বুবুকে মারবো। ও বাবা আমি বলছি পাখি চশমাটা ভেঙে যাবে। তারপর আমরা ঝটপট ইফতার করে নেওয়ার পর, এই কান্নাকাটির পর্ব শেষ হওয়ার পর আমরা সবাই একসাথে বেরিয়ে পড়ি শপিং করতে যাওয়ার জন্য। টাইম যেহেতু খুব কমই ছিল, আজকে ছিল 13 মার্চ আমার বার্থডে। আমরা ওর বার্থডেতে কিছু সেলিব্রেটই করিনি, রমজান মাস যেহেতু ছিল।
মায়েরা গাড়িতে ঘুরতে খুব ভালোবাসে, ওকে গাড়িতে নিয়ে সারাদিন এদিকে ওইদিক ঘোরো ওর খুব ফেভারিট। খেতে না দিলেও চলবে, ওকে গাড়ি নিয়ে ঘুরলে খুব মজা ওর। ও গাড়িতে ঘুরতে খুব ভালোবাসে, মানে গাড়িটা যখন থামছে ও বলছে মানে গাড়িটা কেন থামছে, গাড়িটা নিয়ে চালাও। আমরা শপিং করতে চলে গেছি, গাড়ি থেমেছে, ও বলছে ও এত ভালোবাসে। তারপর আমরা চলে এসেছি এখানে। এটা ছিল আমাদের ফার্স্ট শপিং ডেস্টিনেশন। এখান থেকে আমরা অল্প কিছু শপিং করেছিলাম, দেন আরও অন্য জায়গা থেকেও কেনাকাটা হয়েছিল, শুধু এখান থেকেও হয়নি। ব্লগটা অবশ্যই মানে শেষ অবধি দেখবে, অনেক মজা হতে চলেছে, অনেক কিছু শপিং হয়েছে, অনেক মজা হয়েছে। এখানেও মোটামুটি কালেকশন অনেক ভালো ছিল, বাট আমাদের অতটা ভালো লাগেনি। টুকটাকি আমরা কিনেছি, আমরা তারপরে আমাদের নেক্সট জায়গা থেকে আরও অনেক কেনা হয়েছে। তবুও মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লেডিস কালেকশন এখানে ছিল, এখানে বেবিসদের। পিছন দিকটা ভালো লাগছে, সামনের দিকটা ভালো লাগছে। ও এটা পোকা। তোমার মুখ নেই আমি। তারপর আমাদের এখান থেকে যা কেনাকাটা করার হয়ে গিয়েছিল, তো এখানে বিলিং হচ্ছিল, এখানে আব্বাজি আমায়রাকে নিয়ে বিজি। তারপর আমরা এখান থেকে ঝটপট বিলিং করিয়ে আমরা বেরিয়ে যাই। না এই তো আব্বা আর দাদু এই তো আর আব্বা দাদু দেখাও তো কিছুটা জুতোটা দাও না। চলো, আর অন্য কিছু নেই। কাজ করা এই যে আগের ভিডিওটা দেখলে, ওখান থেকে আমরা দুটো জামা কিনেছিলাম। তারপর আমরা নেক্সট শপিং ডেস্টিনেশনে চলে যাই। এখান থেকে আমরা এখান থেকেই বলতে গেলে 90% এখান থেকেই কেনা হয়েছে, বাকি 10% আমরা বাইরে থেকে কিনেছি। মোটামুটি কালেকশন ভালোই ছিল। লাইটিং মেরেছে। আমরা এখান থেকে অনেক কিছুই কিনেছিলাম, আমাদের কেনাকাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের এতগুলো ব্যাগ, আরও ব্যাগ আছে, সব নিয়ে এখনও এখানে বিলিং হচ্ছে, এখনও বাকি আছে। সব নিয়ে আমরা বেরিয়ে যাই। আমাদের মানে 3টে গিফটও দিয়েছিল। 10,000 টাকার কেনাকাটায় ডিনার সেট ছিল, তো আমরা 2টো ডিনার সেট পেয়েছিলাম, আর একটা মানে কাপের সেট পেয়েছিলাম। খুলে দেখানো হবে এই সব মাল আমাদের। চলো, মায়েরা কোনো মিউজিক হলে ওকে মানে হিলতে হবে, ও মাথা নাড়বে। ওর অত জ্ঞান হয়নি, বাচ্চা ছেলে গজল হচ্ছে ওইটাও নাচছে। হয়ে গেল আমার এত পাকা, ও গেট খুলতে জানে, আবার কাঁচটাও খুলতে পারে। ও পাশে সুইচটা টিপে কাঁচ খুলে। আল্লাহ জানে।
তারপর আমরা দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। দেখো আমাদের রাস্তাটা পুরো ফাঁকা, সব দোকান বন্ধ হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। দেখো টাইম কটা বাজে, 10:30। 10:30 বেজে গিয়েছিল আমাদের শপিং করতে। জাস্ট এই দোকানটা, এই রেস্টুরেন্টটা খোলা ছিল, বাকি সব বন্ধ। তারপর আমরা বাড়ি চলে আসি। আমরা সব নিজের জিনিসপত্র নিয়ে একটা একটা করে নিয়ে এবার যেতে হবে। কিনতে তো ভালো লাগে, এবার বয়ে নিয়ে যেতেই তো কষ্ট। টিল দেন বাই, সবাইকে আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে রমজান মোবারক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে।